ওং তৎসৎ। শ্রীমদ্ ভাগবত গীতা আজ দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন, অর্জুন, কর্ম ত্যাগ নয়, কর্তব্য কর্ম তুমি ত্যাগ করো না। সংসার জীবনে বা আমাদের এই সামাজিক জীবনে আমাদের অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে, বাবা মায়ের প্রতি, সংসারের প্রতি, স্বজনের প্রতি, এই সমাজের প্রতি। এই কর্তব্য ত্যাগ, কর্ম ত্যাগ করা আমাদের উচিত নয়। আমাদের ত্যাগ করা উচিত কর্মফল ত্যাগ করা, আকাঙ্ক্ষা ত্যাগ করা, আকাঙ্ক্ষা নিয়ে কোনো কর্ম না করা, অর্থাৎ স্বার্থ ত্যাগ করা। এই স্বার্থ ত্যাগ করতে পারলেই, নিঃস্বার্থ হতে পারলেই, নিঃস্বার্থভাবে সকল কর্তব্য কর্ম সম্পাদন করতে পারলেই আমাদের চিত্ত স্থির হবে, একাগ্র হবে। আর তুমি এভাবেই যোগস্থ হয়ে, ঈশ্বরের সহিত যুক্ত হয়ে, সবকিছুর মধ্যে আমি আছি এটাকে দেখেই তুমি সকল তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো। অহংকারহীন ভাবে, নিরহংকার ভাবে তুমি সকল কর্তব্য কর্ম সম্পাদন করো। তাহলেই তোমার চিত্ত ঈশ্বরে সমাহিত হবে, তুমি ঈশ্বরকে লাভ করতে পারবে। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন, বললেন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থ কেশব স্থিতধি কিং প্রভাসেত কিমার্ষিত ব্রজেত কিং। বলছেন, হে অর্জুন, হে কৃষ্ণ। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, ঈশ্বরে যাহার চিত্ত সমাহিত হইয়াছে। না, অর্জুন তখনও জানতেন না যে শ্রীকৃষ্ণ ঈশ্বর, ভগবান, তিনি তখনও জানেন না। অর্জুন তাই বলছেন, হে কৃষ্ণ, ঈশ্বরে যাহার চিত্ত সমাহিত হইয়াছে, যাহার বুদ্ধি ঈশ্বরে স্থির, সবকিছুর মধ্যে যিনি ঈশ্বরকে দেখছেন, যিনি অবিচলিত, এরূপ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? এরা কিরূপে কথা বলেন, এরা কিভাবে থাকেন, কিভাবে বিচরণ করেন এরা? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, প্রজহাতি যদা কামন সরবান পার্থ মনগতনা আত্মনিবর্তনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। বলছেন, হে অর্জুন, যখন কোনো ব্যক্তি তার মনের সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে সমস্ত কিছুর মধ্যে আত্মাকে দেখেন এবং আত্মাকে দেখে যখন সকল কর্তব্য কর্ম সম্পাদন করেন এবং এই আত্মাতেই চিত্তকে স্থিত করে পরমানন্দ লাভ করেন, পরম তৃপ্তি লাভ করেন, তৃপ্তির সহিত, আনন্দের সহিত কর্ম করেন, তিনি হলেন স্থিতপ্রজ্ঞ। অর্থাৎ তারই চিত্ত ঈশ্বরে সমাহিত হয়েছে। অর্থাৎ তিনি হলেন সেই ভক্ত, ভগবানের সেই ভক্ত, যিনি আকাঙ্ক্ষা ত্যাগ করে সকল কর্তব্য কর্ম সবার মধ্যে ভগবানকে দেখে করেন এবং করতে গিয়ে তিনি তৃপ্তি বোধ করেন, আনন্দ উপভোগ করেন, পরমানন্দ লাভ করেন, তিনি অন্তরে তৃপ্তি বোধ করেন। তোমার মধ্যে ঈশ্বর আছে এটা ভেবে আমি তোমার প্রতি কর্তব্য কর্ম করছি এবং কর্ম করতে গিয়ে আমার মধ্যে একটা আনন্দ আসছে, সুখ আসছে। এই যে সুখ, এই যে আনন্দ বোধ করেন, তিনি হলেন স্থিতপ্রজ্ঞ, তারই চিত্ত ঈশ্বরে সমাহিত হয়েছে। তিনি আরো বললেন, দুঃখেষু দিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতধীমনিরুচ্যতে। বলছেন, হে অর্জুন, যিনি দুঃখে, দেহস্থ সুখ দুঃখে যিনি উদ্বেগ প্রকাশ করেন না, সুখে যার কোনো স্পৃহা নেই, সুখের দিকে যার কোনো দেহস্থ সুখের দিকে কোনো টান নেই, যার চিত্ত হইতে আসক্তি, আকাঙ্ক্ষা, ভয় এবং ক্রোধ দূর হয়ে গেছে, এমন ব্যক্তি হলেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। দেখুন, আমরা দেহস্থ সুখ দুঃখে চঞ্চল হয়ে পড়ি। সুখ পেলে তো চঞ্চল হয়ে পড়ি, দুঃখ পেলেও কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, আকুল হয়ে পড়ি, ভেঙে পড়ি। আমাদের সর্বদাই সুখের দিকে, দেহস্থ সুখের দিকে টান, বৈষয়িক সুখের দিকে টান, ভাবছি ওটা পেলেই আমাদের খুব সুখ হবে। হ্যাঁ, ওটা পেলেই আমাদের খুব সুখ হবে। এমন সুন্দর বাড়ি, এমন সুন্দর পোশাক পরিচ্ছদ, এমন সুন্দর জায়গা, এমন মনোরম খাবার দাবার, এই যে দেহস্থ সুখ, বিষয়গত সুখ, এগুলোকে আমরা লাভ করবার জন্য এগুলোকে আমরা আকাঙ্ক্ষা প্রকাশ করি, স্পৃহা প্রকাশ করি।
ভগবান বলছেন যদি আমরা এগুলো তো তুচ্ছ সুখ, তুচ্ছ আনন্দ, তাই না? যদি যখন এগুলোতে আমরা উদ্বেগ প্রকাশ করি না, আকুল হই না, যখন আমাদের অন্তর থেকে, চিত্ত হতে যখন কোনো আকাঙ্ক্ষা চলে যায়, স্বার্থ দূর হয়ে যায়, আমাদের মধ্যে থেকে ভয় থাকে না, আমাদের মধ্যে কোনো ভয় থাকে না, ক্রোধ থাকে না, তখনই আমরা স্থিতপ্রজ্ঞ হতে পারি। আচ্ছা, আকাঙ্ক্ষা তো আমাদেরকে চঞ্চল করে, স্বার্থ এটা তো ত্যাগ করবার কথা অনেক আগে বলেছি, কিন্তু ভগবান বলেছেন, কিন্তু ভয় বলছেন কেন? দেখুন, এই ভয়ের পেছনে আছে বাঁচার লোভ। বাঁচার লোভ আছে, তাই মৃত্যুর ভয় আছে। তো ভয় তারাই করে যাদের স্বার্থ আছে। যাদের স্বার্থ আছে তারা ভয় করে। যাদের স্বার্থ নেই, যারা নিঃস্বার্থ, যারা অন্যের মঙ্গল কামনায় ব্রতী, তারা ভয়হীন। তাই ভয়ের পেছনে আছে লোভ, ভয়ের পেছনে আছে লোভ, বাঁচার লোভ। তাই লোভ স্বার্থের কথাই বলে, লোভ তো স্বার্থের জন্য। তো এই জন্যই ভগবান বলছেন যে আসক্তি ত্যাগ করো। আসক্তি, ভয় এবং ক্রোধ। ক্রোধ কেন করে? ক্রোধের মধ্যে আছে কি, আমাদের স্বার্থে ঘা পড়লেই তো আমরা ক্রোধ করি, এটা তো স্বার্থময়। তাই এই আসক্তি, ভয়, ক্রোধ এসব স্বার্থেরই রূপান্তর মাত্র, স্বার্থেরই অভিব্যক্তি মাত্র। এগুলো দূর হলেই আমাদের চিত্ত ঈশ্বরে সমাহিত হয়, আমরা স্থিতপ্রজ্ঞ হতে পারি। অর্থাৎ সমস্ত আকাঙ্ক্ষা, কামনা ত্যাগ করে যদি আমরা আমাদের অন্তর থেকে আকাঙ্ক্ষা, ভয় এবং ক্রোধকে ত্যাগ করতে পারি, তাহলে আমরা স্থিতপ্রজ্ঞ। তারপরে তিনি বলছেন, যা সর্বত্রানভিস্নেহাস্তুত প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বলছেন, হে অর্জুন, যিনি সকল বস্তুতেই মমত্ব শূন্য, সকল বস্তুতেই, মানে জীব কি বস্তু, সকল কিছুর প্রতি যিনি মমত্ব শূন্য, কোনো আকর্ষণ বোধ করে না কারোর প্রতি, মমত্ব শূন্য, শুভ বা প্রিয় বস্তুতে তিনি হর্ষ প্রকাশ করেন না, আবার অশুভ বস্তু লাভেও যিনি বিরক্ত হন না, অপ্রিয় কথা কেউ বললেও বিরক্ত হন না, যিনি এরূপ হতে পারেন তিনি স্থিতপ্রজ্ঞ। দেখুন, প্রথমেই বলেছেন ভগবান যে যিনি কামনা ত্যাগ করতে পেরেছেন, আকাঙ্ক্ষা ত্যাগ করতে পেরেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। এখন তো কামনা পূরণেই তো মানুষের সুখ। আমরা তো আকাঙ্ক্ষা নিয়ে সবকিছু বড় কাজ করি, কর্ম করি, যে ভবিষ্যতে এই হবে, সেই হবে, এটাকে প্রাপ্ত হব। এই আকাঙ্ক্ষা পূরণ হলেই তো আমাদের সুখ, তাই না? কিন্তু এই আকাঙ্ক্ষা যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে মানুষের জীবন তো নিরানন্দ হইয়া পড়ে, তাই না? কিন্তু দেখুন, আকাঙ্ক্ষা পূরণে মানুষের সুখ, কিন্তু সেই সুখ তো তুচ্ছ, দেহস্থ সুখ, বস্তুগত সুখ। সে তুচ্ছ, সেই সুখ তো তুচ্ছ, ক্ষণস্থায়ী, অনিত্য বস্তু। তা চিরদিন তো আমাদেরকে সুখ বা শান্তি দিতে পারে না। সেই সুখ, এটা দুঃখের নামান্তর। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আনন্দ কিন্তু বিষয় নহে, আত্মাতে, ব্রহ্মতে, ঈশ্বরে, ব্রহ্মের উপভোগে। সেই সুখ পরমানন্দময়, নিত্য। তার কাছে বিষয় সুখ তুচ্ছ, ম্লান, অর্থহীন, অনিত্য। দ্বিতীয়ত ভগবান বলেছেন যে যিনি সকল বস্তুতেই মমত্ব শূন্য, তিনি স্থিতপ্রজ্ঞ। এটা কি করে হয়? কি আমাদের বিচার করে নিতে হবে, ভগবান ঠিক বলছেন কি ঠিক বলছেন না। অর্জুন কিন্তু বিচার করে নিয়েছিলেন। এই বিচার বোধ যতদিন না থাকবে, ততদিন আমরা কোনো কিছুকে আমরা কিন্তু সত্য রূপে আমরা বিশ্বাস করতে পারবো না। আমাদের মধ্যে কিন্তু সংশয় থেকেই যাবে। তাই বিচার করে আমাদের বুঝে নিতে হবে ভগবান কথাগুলোকে ঠিক বলেছেন কিনা। দেখুন, ভগবান বলছেন যে যিনি সকল বস্তুতেই মমত্ব শূন্য, তিনি স্থিতপ্রজ্ঞ, তার চিত্ত ভগবানে স্থির হয়েছে। এটা কি করে সম্ভব? এই যে চিত্তের স্নেহ, মায়া, মমতা, এগুলি তো আমাদের একটা চিত্তবৃত্তি, হ্যাঁ, আমাদের অন্তঃকরণের একটা করে, অন্তরের একটা করে সত্তা। এগুলো মানুষের, এগুলো তো সুখের হেতু। স্নেহ, মায়া, মমতা, এগুলো তো সুখের হেতু, এগুলো তো সুখের উৎপাদক, এগুলি তো পারিবারিক জীবনের ভিত্তি। একটা পারিবারিক জীবন তো সুখ, কি স্নেহ, মায়া, মমতার দ্বারাই তো গড়ে ওঠে একটা পরিবার। এগুলি তো
সামাজিক জীবনের বন্ধন, সমাজ তো এই জন্যই টিকে আছে, একে অপরের প্রতি স্নেহ আছে, মায়া মমতা আছে, হ্যাঁ? এগুলো আছে বলেই তো সমাজ টিকে আছে। তো যদি সেই স্নেহ মায়া মমতা যদি দূর হয়ে যায় সকল বস্তু থেকে, আমরা ত্যাগ করি, তাহলে তো মানুষের জীবন একটা স্নেহ মায়া মমতাহীন জড় পদার্থে পরিণত হয়ে যাবে। তা কি করে সম্ভব? দেখুন, আসলে আমরা যেভাবে ভাবছি এমনটা ভগবান বলছেন না, তা নয়। আমাদের চিত্তের সংকীর্ণ অহংকার প্রসূত যে অশুদ্ধ চিত্তবৃত্তি, গীতা তাই, ভগবান তাই পরিত্যাগ করতে বলেছেন। অর্থাৎ যে ক্ষুদ্র স্নেহ মমতা দ্বারা আমরা হঠাৎ বিচলিত হয়ে পড়ি। দেখবেন, সামান্য একটা স্নেহ মমতা দ্বারা, ক্ষুদ্র স্নেহ মমতা দ্বারা অহেতুক আমরা বিচলিত হয়ে পড়ি। মনের উত্তেজনা বশত, অশুদ্ধ মনের উত্তেজনা বশত আমরা মোহে পতিত হই। সেই সংকীর্ণতাগুলোকে ভগবান ত্যাগ করতে বলেছেন। দেখুন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় বৃহত্তর স্বার্থে দেশমাতৃকাকে ইংরেজদের দুঃসহ শাসন থেকে মুক্ত করবার জন্য শত শত শহীদ আত্মত্যাগ করেছিলেন। কত মাই তো স্বেচ্ছায় তুচ্ছ স্নেহ মমতাকে বড় করে না দেখে, স্নেহ মমতাকে তুচ্ছ মনে করে নিজের সন্তানকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এগিয়ে দিয়েছিলেন, তাই না? আত্মসুখের জন্য নিজের স্নেহ মমতার বন্ধনে তাকে আটকে রাখেননি। তো এই যে স্নেহ মমতা, ক্ষুদ্র স্নেহ মমতা, যে স্নেহ মমতা আমাদের বৃহত্তর স্বার্থের পরিপন্থী, বৃহত্তর লক্ষ্য পরিপন্থী। আজকের একটা অন্যায় হয়েছে সমাজে, সেই সময় অন্যায়ের বিরুদ্ধে আজকে শত শত মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, রাত্রি জেগে প্রতিবাদ করছে অন্যায়ের বিরুদ্ধে। আর আমি আমার সন্তানকে, না, শুয়ে পড়, শরীর খারাপ করবে, ঘুমিয়ে থাক, এই ক্ষুদ্র স্নেহ মমতার বন্ধনে নিজের সন্তানকে আমি ঘরের মধ্যে আটকে রেখেছি। এটা তুচ্ছ। এই যে ক্ষুদ্র স্নেহ মমতা, এগুলিকে ভগবান ত্যাগ করতে বলেছেন। বৃহত্তর স্বার্থে এই ক্ষুদ্র স্নেহ মমতাগুলোকে তুচ্ছ মনে করে বৃহত্তর স্বার্থে আমাদের সকলকেই কিন্তু এগিয়ে যেতে বলেছেন। এটি ভগবান বলেছেন। তাহলে এই আত্মসত্তাকে আমরা বৃহত্তর সত্তায় ডুবিয়ে দিতে পারবো, আর তাহলেই সেই অমৃতকে আমরা অর্জন করতে পারবো, মহৎ সত্যকে আমরা উপলব্ধি করতে পারবো। এই আত্মসত্তাকে বৃহত্তর সত্তায় ডুবিয়ে দিতে হলে এই আমাদের এই যে স্নেহাত্মক চিত্তবৃত্তির অনেক ঊর্ধ্বে আমাদেরকে উঠতে হবে। দেখুন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিন্তু স্বজনের প্রতি স্নেহ মমতা দ্বারা আকৃষ্ট হন না ঠিকই, তার কাছে এই স্নেহ মমতাটা খুব বড় নয়। তার চেয়েও তিনি বেশি ভালোবাসেন ঈশ্বরকে, ঈশ্বরকে বেশি ভালোবাসেন, ঈশ্বরই তার লক্ষ্য। কিন্তু ক্ষুদ্র স্নেহ মমতা তার কাছে লক্ষ্য নয়। তিনি সবার মধ্যে ঈশ্বরকে দেখছেন, ঈশ্বরকে দেখেই সবার প্রতি কর্তব্য কর্ম করছেন। এটাই হচ্ছে বড় কথা। কোন ক্ষুদ্র স্নেহ মমতার বন্ধনে তিনি আবদ্ধ নন। তাই বলে তিনি সংসারকে ত্যাগ করেন না। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সংসারের মধ্যে থাকেন, সংসারের মধ্যে থেকে সবার মধ্যে ভগবানকে দেখে সবার প্রতি কর্তব্য কর্ম করেন, কিন্তু কারো ক্ষুদ্র স্নেহ মমতার বন্ধনে তার বৃহত্তর ইচ্ছাকে তিনি ত্যাগ করেন না, বৃহত্তর সত্যকে তিনি ত্যাগ করেন না। তিনি সকলের প্রতি সমভাবাপন্ন। নিজের সন্তানকে যে চোখে দেখেন, অপরের সন্তানকেও কিন্তু সেই একই চোখে দেখেন। নিজের সন্তানের মধ্যে যখন ঈশ্বরকে দেখেন, অপরের সন্তানের মধ্যে ঈশ্বরকে দেখেন। নিজের সন্তানের প্রতি যেমন স্নেহ মমতা ভালোবাসা দেখান, অন্যের প্রতিও একই রূপ ভালোবাসা দেখান। যিনি এমনটা হতে পারেন তিনি স্থিতপ্রজ্ঞ। দেখুন, সকল শাস্ত্রেই না ইন্দ্রিয় সংযমের উপদেশ দেওয়া হয়েছে। চক্ষু খোঁজে কামনার দৃশ্য, কর্ণ শোনে বাসনার শব্দ। এই যে বিষয়ের সংস্পর্শে ইন্দ্রিয়ের এই যে স্বাভাবিক উত্তেজনা, এটা মানুষ না তা ত্যাগ করতে পারে না। কারণ মানুষের মধ্যে সেই দেহ প্রকৃতি আছে। এই প্রকৃতি, দেহ প্রকৃতি যে গুণ আছে, সত্রজতম, এই গুণটা আমাদের সাত্ত্বিক রাজস্বী তামসিক ভাবে ভাবিত করছে, আমাদেরকে ভুল পথে চালিত করছে, তুচ্ছ বস্তুকে মহৎ বস্তু বলে আমাদেরকে দেখাচ্ছে, শেখাচ্ছে। আর আমরা তুচ্ছ বস্তুকে মহৎ বস্তু বলে অনেক সময় ভুলে থাকছি বৃহত্তর সত্য থেকে। আর এজন্যই এই ইন্দ্রিয় সুখকে ত্যাগ করবার কথা ভগবান বলেছেন।
তো ইন্দ্রিয় সুখভোগে প্রবৃত্ত না হয়ে ইন্দ্রিয়ের এই বিষয়মুখী গতিকে যদি রুদ্ধ করে, যদি অন্তর্মুখী, এই সবার মধ্যে যদি ভগবানকে দেখি, সে অন্তরের অন্তঃস্থলে যে ঈশ্বর আছেন তাকে দেখেই যদি আমরা সকল কর্তব্য কর্ম সম্পাদন করি, তাহলে সেই কর্মই হলো আমাদের স্থিতপ্রজ্ঞতার একটি লক্ষণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকে বললেন, তানি সর্বাণি সংযম যুক্ত আশীত মত পর বশে হি যস্ত্রিন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বলছেন, হে অর্জুন, অতএব সকল ইন্দ্রিয়কে সংযত করিয়া আমাতে আত্মসমর্পণ পূর্বক, আত্মাতে ব্রহ্মতে আমাতে আত্মসমর্পণ পূর্বক সমাহিত হইয়া অবস্থান করিবে, ইহাই স্থিত প্রজ্ঞতার লক্ষণ। তুমি সবকিছুর মধ্যে ঈশ্বরকে দেখো, আমাকে দেখো, দেখি তুমি তোমার সকল কর্তব্য কর্ম অত্যন্ত নিষ্ঠার সহিত কর্তব্য কর্ম সম্পাদন করো, যে আমি ঈশ্বরের উদ্দেশ্য কর্ম করছি, কোনো ফাঁকি দিও না, তুমি তোমার সৎভাবে সকল কর্তব্য কর্ম সম্পাদন করো, এটাই হচ্ছে স্থিত প্রজ্ঞতার লক্ষণ। তারপরে বললেন, ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তে সুপূজায়তে সংঘাত সংঘাতে কাম কামাৎ ক্রোধঃ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বলছেন, বিষয়ের চিন্তা করতে করতে মানবের মনে আসক্তি জন্মায়, আসক্তি হইতে কামনা জন্মায়, আকাঙ্ক্ষা জন্মায়, এবং এই কামনা বাধা পেলে ক্রোধের উদ্রেক হয়, এবং ক্রোধ হইতে মোহ জন্মায়, আর মোহ হইতে স্মৃতিভ্রংশ হয়, আর স্মৃতিভ্রংশ হলে মানুষের বুদ্ধি নাশ হয়, মানুষ অধঃপাতিত হয়। অর্থাৎ দেখুন, ইন্দ্রিয় সংযম না হলে মানুষের কি ক্ষতি হতে পারে, এই শ্লোকে ভগবান তাই বললেন। আমাদের দেহের ইন্দ্রিয়, মন, বুদ্ধি নিয়ে তো আমাদের দেহ, আমাদের মন মানসিকতাকে সবসময় ইন্দ্রিয় টানে, দেহস্থ সুখের দিকে টানে, তাই না? তো আমরা যখন কোনো বস্তুকে দেখি, দেখে আমরা তার প্রতি আসক্ত হয়ে পড়ি, বাহ সুন্দর তো, এটা আসক্ত হয়ে আমরা সেই বস্তুটাকে কামনা করি, আকাঙ্ক্ষা করি, যদি এটা পাওয়া যেত, খুব কামনা করি, এটা যদি আমার হতো, কামনা করি। কিন্তু সবসময় তো আমাদের সামর্থ্য গুলোয় না, যখন আমরা পাই না তখন আমাদের মনটা অতৃপ্ত হয়ে ওঠে, অতৃপ্তিতে ভরে ওঠে, আর এই অতৃপ্তি আমাদের মনের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করে, একটা ক্রোধের সৃষ্টি করে। আকাঙ্ক্ষা বাধা পেলেই কিন্তু ক্রোধের সৃষ্টি হয়, ক্ষোভের সৃষ্টি হয়, আর ক্রোধ হইতে একটা মোহ জন্মায়, সেই জিনিসটাকে পাওয়ার জন্য আমাদের লালায়িত হয়ে উঠি, আমাদের জ্ঞান শূন্য হয়ে যায়। আর যখন আমরা সেই ক্রোধের বশে যখন মোহগ্রস্ত হই, তখন আমাদের বিচার বুদ্ধির লোপ পায়। যখন আমাদের ক্রোধ আসে তখন আমরা বিচার বুদ্ধির লোপ পায়, তখন বিচার করে আমরা দেখি না, বিচার বুদ্ধির লোপ হয়, তখন স্মৃতিভ্রংশ হয়, আর স্মৃতিভ্রংশ হলে মানুষের বুদ্ধি নাশ হয়, মানুষ অধঃপাতিত হয়। অর্থাৎ আকাঙ্ক্ষাই মানুষকে কিভাবে অধঃপাতিত করছে দেখুন, ভগবান তাই বললেন। তাই ভগবান বলছেন, তো স্থিতপ্রজ্ঞতা লাভের জন্য ভগবানের চিত্তকে সমাহিত করতে গেলে আমাদের ইন্দ্রিয় সংযম একান্ত আবশ্যক। ইন্দ্রিয়ের অসংযম বুদ্ধি নাশ করে আমাদের মোক্ষ পথ থেকে আমাদেরকে ভ্রষ্ট করে। ইন্দ্রিয় বশীভূত না হলে মন চঞ্চল এবং বিক্ষিপ্ত হয়ে পড়ে, ফলে বুদ্ধির যে স্থৈর্য নষ্ট হয়। এ কারণে সর্বাগ্রে আমাদের ইন্দ্রিয় সংযম একান্ত দরকার। আকাঙ্ক্ষা ত্যাগ করো। ইন্দ্রিয় সংযত হলে মন স্থির হবে, আর মন স্থির হলে বুদ্ধি স্থির হয়ে ঈশ্বরে সমাহিত হইবে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যিনি, যার চিত্ত ঈশ্বরে সমাহিত হইয়াছে, তিনি মহাসমুদ্রের ন্যায় শান্ত, স্থির, কল্লোল হিল্লোল নেই। তিনি উপদেশ দেন না, ধমকান না, রাগ করেন না, শুধু কাজ করেন, কর্তব্য পালন করেন, সেই কর্মই তার উপদেশ। তিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করিয়া সর্ব বিষয়ে স্পৃহাশূন্য, অহংকার বর্জিত,
এবং মমত্ব রহিত হইয়া বিচরণ করেন, আর এজন্যই তিনি পরম শান্তি লাভ করেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ শেষ শ্লোকটি বললেন, দ্বিতীয় অধ্যায়ের শেষ শ্লোকটি বললেন, এষা ব্রহ্মস্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমোচ্যতি স্থিতঃ সমন্ত কালেহপি ব্রহ্ম নির্বাণমিচ্ছতি। বলছেন, হে অর্জুন, সমস্ত কামনা বাসনা অহংকার শূন্য হইয়া পরমাত্মাতে চিত্তকে স্থিত করা কি বলা হচ্ছে? ব্রাহ্মস্থিতি। যদি আমাদের বুদ্ধি সেই পরমাত্মাতে স্থিত হয়, আত্মাতে চিত্ত স্থিত হয়, সবকিছুর মধ্যে আত্মাকে দেখি, তাহলেই আমাদের ব্রাহ্মী স্থিতি লাভ হয়, অর্থাৎ ব্রহ্মে অবস্থান হয়, আমাদের ব্রাহ্মী নিষ্ঠা লাভ হয়। এই ব্রাহ্মী স্থিতি লাভ করলে তিনি আর সংসারে পতিত হন না, এই দুঃখ যন্ত্রণা তাকে আর ভোগ করতে হয় না। মৃত্যুকাল পর্যন্ত যদি এই ব্রাহ্মী স্থিতি, এই উদ্দেশ্য, এই চিন্তা, এই মহৎ কথা যদি আমাদের মহৎ কথাকে ধারণ করে, মহৎ ইচ্ছাকে ধারণ করে, এই মহৎ উদ্দেশ্যকে ধারণ করে সকল কর্তব্য কর্ম যদি মৃত্যুকাল পর্যন্ত আমরা করতে পারি, এভাবে কর্ম করতে পারি আকাঙ্ক্ষাহীন ভাবে, সবার মধ্যে ভগবানকে দেখে যদি কর্ম করতে পারি, তাহলে আমাদের ব্রহ্ম নির্বাণ লাভ হয়, অর্থাৎ আমাদের ব্যক্তি সত্তা অনন্ত সত্তায় মিশে যায়। আমরা ভগবানের সাধর্ম অর্জন করতে পারি, পরমানন্দ আমরা পরমানন্দ লাভ করতে পারি, সে অনন্ত প্রেম আনন্দকে আমরা অর্জন করতে পারি, আমাদের ভগবানকে আমরা লাভ করতে পারি, পরম শান্তি পরম সুখকে আমরা প্রাপ্ত করতে পারি। তাই আমাদের কিভাবে কর্ম করা উচিত, কিভাবে চলা উচিত, সেই চলাই হলো আমাদের জীবনের সাধনা। সেই সাধনায় আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত। এর পরবর্তী অধ্যায়ে আমরা যাব, তৃতীয় অধ্যায় কর্মযোগ। কর্মটা কিভাবে করা উচিত, কিভাবে করা উচিত, কিভাবে কর্ম করলে আমাদের কর্মের ফল হবে না, কেন হবে না, তৎসম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বিশ্লেষণ ভগবান করেছেন। পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব। আজ এ পর্যন্তই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।